মালদ্বীপ প্রাইভেট আইল্যান্ডে এসে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারছিলাম। আর যেখানে আমি দোল খাচ্ছি তার পিছনেই হচ্ছে অটার ভিলা। অটার ভিলায় থাকতে হলে পার ডে ভাড়া পড়বে 1,00,000 টাকা। এই যে আমার আম্মাজানটা, এই যে দেখেন, এত সুন্দর পানির কালার। সুবহানাল্লাহ। এখানে স্টে করলে দেখা যেত যে আরো বেশি এনজয় করতে পারতাম, বাট হোয়াট এভার, আল্লাহ যতটুকু রাখছে। তবে আমি বলবো আপনারা অবশ্যই মালদ্বীপে আসবেন, জীবনে একবার হলেও, নাহলে বুঝবেন না যে আসলে কত সুন্দর। হ্যাঁ, লাইফে কি মিস করছে, মানে কি মিস করতেছে তারা বুঝবেই না যে এখানে যদি না আসে, যে এত সুন্দর জায়গা, এত সুন্দর। হঠাৎ করে দুজন ফরেনার আমাদের সঙ্গে কথা বলে। ফরেনাররা বলে তাদের কিছু পিকচার তুলে দিতে। আমার বর বলে অবশ্যই, কেন দিব না। এবং তাদের সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দেয়, আর আমাদেরও সুন্দর সুন্দর পিকচার তুলে দেয় ডোরা। যারা পিকচারগুলো আপনারা দেখেছেন অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের পিকচার তোলার সময় ডোরার বয়ফ্রেন্ডের কাছে আমার ইরামনি ছিল, যে সুন্দরভাবে আমার বাচ্চাটাকে দেখছিল। তারা ক্রোয়েশিয়া থেকে এসেছে। ডোরা এবং তার বয়ফ্রেন্ড দুইজনে ঘুরতে খুবই পছন্দ করে। ক্রিসমাস উদযাপন করার জন্য তারা দুবাই যায়, তারপরে মালদ্বীপে আসে 31st নাইট সেলিব্রেশন করার জন্য। ওদের সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা চলে এসেছি ওয়াটার ভিলাতে। এই সেই মালদ্বীপের বিখ্যাত ওয়াটার ভিলা সিগনেচার। ও অদ্ভুত সুন্দর, কি সুন্দর ওয়াটার ভিলা। আমি কোথায়? এখানে আমি। ইরামনি এত মজা করছিল যে ওকে করলেই নিতে পারছিলাম না। ও শুধু দৌড় দিচ্ছিল আর ওর পিছু পিছু আমাকে দৌড়াতে হচ্ছিল, যে দেখা যাচ্ছে সমুদ্রের কাছে চলে না যায়। রানাল হি, কি সুন্দর দোলনা। এখন আমরা দোলনাতে বসবো দর্শক। ইটস বিউটিফুল। আমার ওয়াইফ এখানে বসেছে উইথ বেবি। সাগরের পানিটা দেখুন একবার, অসম্ভব সুন্দর। এখানে ভিউ পয়েন্ট, হোয়াট এ ভিউ পয়েন্ট দেখুন একবার। এত সুন্দর ভিউ পয়েন্টে এসে দোল খাচ্ছিলাম, যেটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে এইসব জায়গা শুধু আমি টিভিতেই দেখে এসেছিলাম। সেখানে আমি বসে নিজে দোল খাচ্ছি, আর আমার পিছনে হচ্ছে অটার ভিলা, যেটা অনেক লাক্সারিয়াস এবং অনেক এক্সপেন্সিভ। আর এখানে দেখেন আমার বর বসতে যে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল, পুরো বালির মধ্যে বসে পড়েছে। দোলনাটা বালিতে আটকে গিয়েছে, সে কোনোভাবেই দোল খেতে পারছিল না, আর বলছিল এটা কেমন কথা, আমি দোল খেতে পারছিলাম না। ওয়াও, কত সুন্দর জায়গায় আসছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেসেস, মানে অসাধারণ। হ্যাঁ, এক কথায় অসাধারণ। এই যে আমরা মা মেয়ে দোলনায় দুলছি, জাস্ট বাইরের ইয়াটা দেখেন, এই যে পানিটা কি সুন্দর না লাগছে আমাদের। হ্যাঁ, মানে অসম্ভব এনজয় করছি, অসম্ভব এনজয় করছি। পানির কালার দেখুন একবার দর্শক। হ্যাঁ, দুইটা পানির কালারই এত নীল পানি আমি আমার জীবনে কখনো দেখিনি। I can take picture of you if you will. Yeah. Yes, of course. Show me. Yes. একজন ফরেনার যখন নিচ থেকে আমাদের ছবি তুলে দিতে চেয়েছে, তখন আমি একটু অবাকই হয়েছি। আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের ছবি তুলে দেওয়া তো দূরের কথা, তারা এমন ভাব নিয়ে থাকে যে তাদের সঙ্গে কথাই বলা যায় না। আর এখানকার ফরেনারদের দেখেছি আমি যে সবাই সবার সঙ্গে কথা বলছে নিচ থেকে। এত সুন্দর ভিউ পয়েন্টে আমাদের সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দিয়েছে, যেটা আমাদের সবারই খুব আকর্ষণীয় হয়েছে এই পিকচারগুলো। আর আমরা সহপরিবারে খুব মজা করছিলাম, ইরামনিকে বেশি ভিজাচ্ছিলাম না। মালদ্বীপ থেকে আমরা শ্রীলঙ্কায় যাব, আর মেয়ে যদি কোনো রকম অসুস্থ হয়ে পড়ে আমাদের পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। তাই ওকে ভিজানো ছাড়াই আমরা এই অর্ধেকটা পানির মধ্যে আমরা সবাই খুব মজা করছিলাম। ইরামনিও মজা করছিল, ওকে জাস্ট পানি ধরাচ্ছিলাম। মনে হয় যেন এই সাগরের মাঝে হারিয়ে যায়, মানে এত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। নীল সমুদ্রে স্নান করতে করতে হারিয়ে যাব সবাই। এত নীল জলরাশি এর আগে কখনো দেখি নাই। ইটস বিউটিফুল। আমার আম্মা জানো অনেক এনজয় করতেছে।
মনে হয় ওখান থেকে মনে হয় একটু ভালো আসবে, দেখো তো আলাদা। আমরা মালদ্বীপে এসেছি, আমরা কোনো এজেন্সির মাধ্যমে আসিনি, আমরা নিজেরাই প্রসেসিং করে এসেছি। আর এইসব প্রসেসিং আমার বর নিজেই করেছে। এখানে হোটেল বুকিং দেওয়া থেকে শুরু করে প্লেনের টিকিট কাটা পর্যন্ত সবকিছুই সে নিজেই করেছে। আর আমরা মালদ্বীপে আসার 4 মাস আগে হোটেল বুকিং দেওয়া, প্লেনের টিকিট কাটা সবকিছুই আগেভাগেই করে রেখেছি, কারণ ডিসেম্বর জানুয়ারি মাস অনেক রাশ থাকে, এই জন্য প্লেনের ভাড়াটাও বেড়ে যাবে, তাই আমরা আগে থেকে প্লেনের টিকিটটা কেটে রেখেছিলাম। আর আগোড়া থেকে আমরা হোটেল বুকিং করি। আর আজকে যে আমরা ডে ট্রিপে এসেছি, আমাদের পার পারসন পড়েছে $110 করে, দুইজনের $220, আর বাংলাদেশি টাকায় আসে 25,000 টাকা দুইজনের ডে ট্রিপের জন্য। আর আমরা পানির মধ্যে এতক্ষণ খুব মজা করছিলাম, উঠতেই মন চাচ্ছিল না। আর এখন আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে, তাই এখন আমরা চেঞ্জ করে লাঞ্চ করতে যাব। এই ভিডিওটা আমরা পরে দেখাবো। আর এখানে সুন্দর কাঁকড়া দেখা যাচ্ছে, যেটা আসলে খুবই ভালো লাগছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।